বুধবার ৩রা জুন আনুষ্ঠানিকভাবে অন্নপূর্ণা যোজনার সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্ন থেকে অনুষ্ঠানের শুভ সূচনা হলেও বিভিন্ন জেলায় উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরে অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকে মহিলাদের অ্যাকাউন্টে। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি সরকার গঠনের পর রাখলো বিজেপি। তাই গেরুয়া আবির খেলে জয় শ্রীরাম ধ্বনি তুললেন উপভোক্তারা। বিধায়ককে ১৫০টি পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন মহিলারা। নবান্ন থেকে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভার্চুয়ালি এই অনুষ্ঠানে সিঙ্গুরের বিডিও অফিসে উপস্থিত ছিলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস, সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল সহ অন্যান্য আধিকারিকেরা। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের পরেই সিঙ্গুরে একাধিক মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢুকে গেল। আর এরপর খুশিতে গেরুয়া আবির খেললেন মহিলারা। উঠল জয় শ্রীরাম ধ্বনি। মহিলাদের এত বড় সম্মান জানানোর জন্য সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাসকে ১৫০টি পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন মহিলারা। উপভোক্তা মধুমিতা আট্ট বলেন, আমরা সবাই খুব খুশি এই টাকা ঢোকার জন্য, তাই আমরা আবির খেললাম। আর এই সুবিধা দেওয়ার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে তো কাছে পেলাম না, তাই তার প্রতিনিধি হিসেবে আমরা এলাকার বিধায়ককে পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করলাম। কি বলছেন উপভোক্তা মধুমিতা আট্ট, শুনবো। হ্যাঁ, আমরা তো খুবই খুশি যে আজকে একটা শুভ সূচনা হলো অন্নপূর্ণা ভান্ডারের, যে ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর সেই শুভ সূচনার সাথে সাথেই দেখছি আমাদের সব পরপর অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে, মেসেজ ঢুকেছে। তো আমরা সবাই খুশি মহিলাদের মধ্যে, যার কারণে আপনিও দেখলেন যে এখানে রীতিমতো আবির খেলাও শুরু হয়ে গেছে। মালা পড়ালাম বিধায়ককে, কারণ আমাদের সঙ্গে মিটিং, যে মান্থলি মিটিং হয়, সেখানে বিধায়কের সাথে আমাদের এই প্রথম পরিচয়। তো আর তার সাথে একটা ভালো দিনে পরিচয় হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে, মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আমরা এখানে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পাচ্ছি না, ওনার প্রতিনিধি হিসাবে আমরা বিধায়ককেই মালা পরিয়ে আমরা ধন্যবাদ, সম্বর্ধনা যেটাই বলুন আমরা সেটাই জানালাম। আমরা খুব খুশি, তাই আমরা আজকে হ্যাঁ, আমরা তো খুবই খুশি যে আজকে একটা শুভ সূচনা হলো অন্নপূর্ণা ভান্ডারের, যে ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর সেই শুভ সূচনার সাথে সাথেই দেখছি আমাদের সব পরপর অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে, মেসেজ ঢুকেছে। তো আমরা সবাই খুশি মহিলাদের মধ্যে, যার কারণে আপনিও দেখলেন যে এখানে রীতিমতো আবির খেলাও শুরু হয়ে গেছে। মালা পড়ালাম বিধায়ককে, কারণ আমাদের সঙ্গে মিটিং, যে মান্থলি মিটিং হয়, সেখানে বিধায়কের সাথে আমাদের এই প্রথম পরিচয়। তো আর তার সাথে একটা ভালো দিনে পরিচয় হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে, মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আমরা এখানে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পাচ্ছি না, ওনার প্রতিনিধি হিসাবে আমরা বিধায়ককেই মালা পরিয়ে আমরা ধন্যবাদ, সম্বর্ধনা যেটাই বলুন আমরা সেটাই জানালাম। আমরা খুব খুশি, তাই আমরা আজকে হ্যাঁ, আমরা তো খুবই খুশি যে আজকে একটা শুভ সূচনা হলো অন্নপূর্ণা ভান্ডারের, যে ৩০০০ টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। আর সেই শুভ সূচনার সাথে সাথেই দেখছি আমাদের সব পরপর অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে ঢুকেছে, মেসেজ ঢুকেছে। তো আমরা সবাই খুশি মহিলাদের মধ্যে, যার কারণে আপনিও দেখলেন যে এখানে রীতিমতো আবির খেলাও শুরু হয়ে গেছে। মালা পড়ালাম বিধায়ককে, কারণ আমাদের সঙ্গে মিটিং, যে মান্থলি মিটিং হয়, সেখানে বিধায়কের সাথে আমাদের এই প্রথম পরিচয়। তো আর তার সাথে একটা ভালো দিনে পরিচয় হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকা মেয়েদের অ্যাকাউন্টে ঢুকবে, মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে। তো আমরা এখানে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পাচ্ছি না, ওনার প্রতিনিধি হিসাবে আমরা বিধায়ককেই মালা পরিয়ে আমরা ধন্যবাদ, সম্বর্ধনা যেটাই বলুন আমরা সেটাই জানালাম। আমরা খুব খুশি, তাই আমরা আজকে এ বিষয়ে সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস বলেন, ভোটের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন তাতে অন্নপূর্ণা যোজনার উল্লেখ ছিল। সেই মতো আমাদের মুখ্যমন্ত্রী প্রকল্পের টাকা নির্দিষ্ট সময় সবার অ্যাকাউন্টে পৌঁছে দিতে শুরু করেছেন। এতে আমরা সবাই খুশি। কি বলছেন অরূপ কুমার দাস, শুনবো বিজেপি বিধায়কের কথা। নির্বাচনের প্রাক্কালে
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে সংকল্পপত্র প্রকাশ করেছিলেন সেখানে অন্নপূর্ণা যোজনার কথা উল্লেখ ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তার কাজ সম্পূর্ণ করতে আরম্ভ করেছেন। তো সিঙ্গুরেও মায়েরা এসেছিলেন, তারা প্রশংসাপত্র গ্রহণ করলেন এবং অর্থ তাদের অ্যাকাউন্টে অটোমেটিক্যালি চলে যাচ্ছে। তো সেই সঙ্গে মাতৃশক্তি এত খুশি হয়েছে, তারা আনন্দ পেয়েছে, সেই কারণেই তারা পদ্মের ফুল নিয়ে আমাকে আজকে সম্বর্ধনা জানালেন। মানে এটা কি সমস্ত মানুষ আস্তে আস্তে যারা ছিল সুবিধা পেয়ে যাবে? হ্যাঁ, আমরা সুনির্দিষ্ট এজ গ্রুপ এবং কারা পাবেন তার উল্লেখ করা আছে, তারা প্রত্যেকে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে পেয়ে যাবেন। রাজনৈতিক কোনো ভেদাভেদ থাকবে না? দেখুন, সরকার কোনো ব্যক্তির নয়, সরকার সকলের, সকলেই এই সুবিধা পাবে। এই নিয়ে আমাদের খালি পার্থ রাহার রিপোর্ট দেখাবো আপনাদের। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী টাকা ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনা, আর এতেই খুশি রাজ্যের মহিলারা। হুগলির সিঙ্গুরে দেখা গেল এক অভিনব ছবি। সেখানে কিন্তু মহিলারা অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে কিন্তু আবির খেলতে মাতলেন, যেন অকাল হোলিতে পরিণত হলো সিঙ্গুর বিডিও অফিসের বাইরেটা। হুগলির যে সিঙ্গুর বিধানসভা রয়েছে সেই সিঙ্গুর বিধানসভা অন্তর্গত সিঙ্গুর বিডিওতে এদিন দেখা যায় একাধিক মহিলা তাদের অ্যাকাউন্টে কিন্তু অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা ঢুকেছে, আর এতেই তারা খুশিতে আত্মহারা। এরপর তারা নিজেদের মধ্যেই আবির খেলতে শুরু করলেন। রাজ্যে বিধানসভা ভোটের আগে কিন্তু বিজেপির তরফ থেকে তাদের সংকল্পে আনা হয়েছিল যে তৎকালীন রাজ্য সরকারের দেওয়া লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকার পরিবর্তে তারা অন্নপূর্ণা যোজনা চালাবে, অর্থাৎ রাজ্যের প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ঢুকবে 3,000 টাকা করে প্রতি মাসে। এরপরে কিন্তু রাজ্যে পালাবদল ঘটেছে এবং এই পালাবদলের পরে কিন্তু বিজেপি সরকার গঠন করেছে রাজ্যে। এরপরই দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে জুন মাস থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করবে। সেই মতো 3রা জুন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন এই অন্নপূর্ণা যোজনার। এরপরই ওই দিন থেকেই কিন্তু রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করলো অন্নপূর্ণা যোজনার টাকা। এদিন হুগলির সিঙ্গুরে কিন্তু যে বিডিও অফিস, সেই বিডিও অফিসে কিন্তু এই যে মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক যে উদ্বোধন, সেই উদ্বোধন দেখার জন্য ভার্চুয়ালি ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক অরূপ কুমার দাস এবং প্রশাসনের অধিকর্তারা। এরপরই কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক অন্নপূর্ণা যোজনা উদ্বোধনের পরই কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকতে শুরু করেছে এবং সিঙ্গুরের বিডিও অফিসে থাকা মহিলারা তাদের অ্যাকাউন্টেও কিন্তু 3,000 টাকা করে অন্নপূর্ণা যোজনা টাকা ঢোকে। এরপরে কিন্তু মহিলারা তারা কিন্তু সিঙ্গুর যে বিডিও অফিস, সেই বিডিও অফিসের বাইরে তারা কিন্তু আবির খেলায় মেতে ওঠেন এবং তারা 150টি পদ্মের একটি মালা, সেই মালা কিন্তু বিধায়ককে পরিয়ে দেন, তাকে শুভেচ্ছা জানান। যেটা মহিলারা জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জানাই, তাকে স্বাগত জানাই যে আমাদেরকে এই যে 3,000 টাকা করে যে ভাতা, সেই ভাতা দেওয়ার জন্য। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে তো সামনে পাইনি, তাই তার প্রতিনিধি হিসাবে সিঙ্গুরের বিধায়ক অরূপ দাসকে পেয়েছি, তাই তাকেই মালা পরিয়ে সম্মান জানালাম। পাশাপাশি মহিলারা যেটা জানাচ্ছেন যে এই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা সেটা কিন্তু 3,000 টাকা, অর্থাৎ আগে যে সরকার ছিল তারা কিন্তু 1,500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিত, সেই টাকাই প্রায় দ্বিগুণ হয়েছে অন্নপূর্ণা যোজনায়। এতে পারিবারিক যে আর্থিক সাহায্য সেটা কিন্তু অনেকটাই বাড়বে বলে মনে করছেন রাজ্যের মহিলারা। এই যে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা, এই নিয়ে কিন্তু যে বিজেপি রাজ্য সরকার আসার পর থেকে কিন্তু দেখা গিয়েছে যে তারা একাধিকবার অভিযোগ করছেন যে তৎকালীন পশ্চিমবঙ্গ সরকার যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিত তা কিন্তু কোনো প্রকল্পের স্বচ্ছতা নেই, অর্থাৎ বেশ কিছু জায়গায় কিন্তু পুরুষের অ্যাকাউন্টেও ঢুকতে দেখা গিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকা। অর্থাৎ মহিলারা যে প্রকল্পের সুবিধা সরকারের তরফ থেকে পাবে সেই প্রকল্পের দুর্নীতি হয়েছে এবং তার ফলে কিন্তু একাধিক পুরুষের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকেছে, এমনটা কিন্তু অভিযোগ সামনে এসেছে। এরপরে কিন্তু যাতে এই যে অন্নপূর্ণা যোজনা বর্তমান যে রাজ্য সরকার করছে তাদের এই যে যোজনা, সেই যোজনায় কোনো রকম যাতে দুর্নীতি বা কোনো রকম অস্বচ্ছতা না থাকে সেদিকে কিন্তু কড়া নজর দিয়েছে প্রশাসন। তারা যেটা জানাচ্ছেন যে প্রত্যেকটা মহিলার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে এবং এই যে প্রক্রিয়া অন্নপূর্ণা যোজনার নিজেদের নাম নথিভুক্ত করার একটা 90 দিনের একটা প্রসেস তৈরি করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই কাজ চলবে। অর্থাৎ এই 90 দিনের মধ্যে কিন্তু রাজ্যের মহিলারা তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনা ফর্ম তারা অনলাইন হোক বা অফলাইন হোক তারা ফিল আপ করবেন। যেমন যেমন ফর্ম জমা পড়বে তেমন তেমন কিন্তু তাদের নাম ভেরিফিকেশনের পর কিন্তু এন্ট্রি হতে থাকবে এই অন্নপূর্ণা যোজনার অধীনে এবং তারা সেই
3,000 টাকা করে যে মাসিক ভাতা, সেই ভাতার আওতাভুক্ত হবেন, যাতে এই যে পুরোটাই যে রয়েছে প্রকল্প তা যেন স্বচ্ছ থাকে সেই দিকে কিন্তু নজর দিচ্ছে প্রশাসন। এই দিন যে 3রা জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার পরে কিন্তু মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করে। শুধু সিঙ্গুর নয়, ওগুলো বিভিন্ন প্রান্তে থাকা মহিলাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। চুঁচুড়াতেও দেখা গিয়েছে একই ছবি। চুঁচুড়ার মিউনিসিপ্যালিটিতে এই সময় কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠানটি দেখা, এবং যে মহিলা রয়েছে তাদেরকে ওরা ওখানে উপস্থিত ছিলেন, তারা কিন্তু ভার্চুয়ালি আনুষ্ঠানিক উদ্বোধন দেখেন। পাশাপাশি তাদের অ্যাকাউন্টেও কিন্তু টাকা ঢুকতে দেখা যায়। এরপরে কিন্তু চুঁচুড়ার বিধায়ক তিনি কিন্তু যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তাদেরকে একটি শংসাপত্র হাতে তুলে দেন, এবং তিনিও জানান যে প্রকল্পের স্বচ্ছতা থাকার জন্য কিন্তু রাজ্য সরকার ধীরে ধীরে পদক্ষেপ নিয়ে এবং প্রত্যেকটা ভেরিফিকেশন করে কিন্তু সবার নাম নথিভুক্ত করা হচ্ছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।